প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দ্বারা 2022-23-এর জন্য নিউ এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং ওই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী 2022-এ খুব তাড়াতাড়ি অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু এই এসএসসি সিজিএলের জন্য অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হবে। তাই তোমরা যারা এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশান নিতে চাও বা এসএসসি সিজিএল এক্সামের জন্য ওয়েট করে আছো, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটিতে আলোচনা করব এই এসএসসি সিজিএল এক্সাম সংক্রান্ত A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে। এখানে টোটাল কতগুলি পোস্ট থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কী দেখা হয়, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, এক্সাম প্যাটার্নের সিলেবাসে কী রয়েছে, পরীক্ষা কোন ভাষাতে তোমরা দিতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আফটার পোস্টিং তোমাদের পোস্ট ওয়াইজ স্যালারি কত দেওয়া হবে। A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে ডিসকাসে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আগে থেকে প্রিপারেশান স্টার্ট করতে পারো। ওকে, তো প্রথমে বলি এখানে এসএসসি সিজিএলের জন্য তোমাদের কয়টি পোস্ট থাকে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সির বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মিনিস্ট্রিয়ালে কিন্তু এখানে বিভিন্ন পোস্টগুলো রয়েছে। এবার এর মধ্যে অনেকগুলো পোস্টের মধ্যে তোমাদের ফেমাস কয়টি পোস্টের নাম বলে দিই। 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা কিন্তু ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সিএনজি এর ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটা কিন্তু সেম ডিপার্টমেন্ট ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট সিএনজি। তারপরে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অর্থাৎ যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর এর আন্ডারে পড়ছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে, যেটা রেলওয়ের আন্ডারে পড়ছে, রেলওয়ের আন্ডারে তোমরা চাকরিটা পাবে। এবং তারপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্টের চাকরি, এটা কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে। তারপর রয়েছে ইন্সপেক্টর সেবিকে, তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর সিবিআই মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর আন্ডার কিন্তু সাব ইন্সপেক্টরের পোস্টে তোমরা চাকরি পাবে এই এক্সাম দিয়ে। তারপর রয়েছে অডিটর পোস্ট, যেটা আদার মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তারপর রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেটা সেবিক ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তারপর দেখতে পাচ্ছ সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর আন্ডারে পড়ছে। ওকে, তো এইরকমভাবে তোমাদের কিন্তু 10টি ফেমাস পোস্টের নাম বলে দিলাম। এইরকমভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে এখানে। ওকে, বিভিন্ন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে কিন্তু এখানে অনেকগুলো পোস্ট রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সির আন্ডারে। ওকে, এবার যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে ওখানে কিন্তু তোমাদের এইভাবে অনেকগুলো পোস্ট দেওয়া থাকবে গ্রুপ বি এবং গ্রুপ সির আন্ডারে, এবং ওই পোস্টের মধ্যে তোমাদের কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু ওখানে সেইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেইভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স চুজ করতে হবে। ওকে, এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে এসএসসি সিজিএল এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে। প্রথম দেখবো এজ লিমিট। দেখো এজ লিমিট কী থাকতে হবে, এই এক্সাম দেওয়ার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার কিছু কিছু পোস্ট রয়েছে যেমন সিবিআই এর আন্ডারে যে সাব ইন্সপেক্টর পোস্টের কথা বললাম এবং রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বললাম। আরও কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের এজ লিমিটটা থাকতে হবে 20 থেকে 30 বছর। আবার কিছু কিছু পোস্ট রয়েছে যাদের এজ লিমিট থাকতে হবে 18 থেকে 27 বছর। তো প্রতিটি পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এজ লিমিটটা একটু আলাদা আলাদা হয়ে থাকে। নোটিফিকেশান এলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। এবার যে পোস্টে তোমরা আবেদন করতে চাও সেই পোস্টে কিন্তু তোমরা অবশ্যই চেক করবে যে এখানে তোমাদের এজ লিমিটটা কত রয়েছে। ওকে, তো মিনিমাম সমস্ত প্রায় পোস্টের জন্য কিন্তু এজ লিমিটটা থাকে 18 থেকে 27 বছর এবং 18 থেকে 30 বছর। এবং তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টস হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে আপার এজ লিমিটের ছাড়গুলো পেয়ে যাবে। এসসি এসটি হলে 5 বছর ছাড় পাবে, ওবিসি হলে 3 বছর এবং পিডব্লিউ ক্যান্ডিডেট জন্য 10 বছর ছাড় রয়েছে। এবার দেখবো এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগে এখানে এসএসসি সিজিএল এক্সামের জন্য পরীক্ষায় বসতে হলে। দেখো তোমাদের বলে রাখি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এবং সিজিএল মানে হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। ওকে, তো এখানে কিন্তু তোমাদের এসএসসি সিজিএল এক্সাম দিতে হলে তোমাদের প্রথম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকের পর তারপর তোমাদের কিন্তু যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, তবেই তোমরা কিন্তু এই এসএসসি সিজিএল এক্সামে তোমরা বসতে পারবে। এবার তোমরা মিনিমাম নাম্বার পেয়ে কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করলেই কিন্তু তোমরা এখানে পরীক্ষায় বসতে পারবে। কোন রকম এখানে বিশেষ কোনো নাম্বার পার্সেন্টেজ চাপ হয় না। ওকে, তবে কিছু কিছু পোস্ট রয়েছে যেমন স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2
এই পোস্টের জন্য তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% ম্যাথে তোমাদের নাম্বার তুলতে হবে এবং তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এই দুটো পোস্ট বাদে আর সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বিশেষ করে শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা চাওয়া হয়েছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করলেই কিন্তু তোমরা সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট দেখবো অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। দেখো এখানে তোমাদের বলে রাখি অ্যাপ্লাই তোমাদের শুরু হবে এখানে এসএসসির যে নতুন এক্সাম ক্যালেন্ডার এখানে প্রকাশিত হয়েছে সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এসএসসি সিজিএল এক্সামের জন্য 10/9/2022 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে এখানে অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে যাবে। ওই দিন থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং তোমাদের অ্যাপ্লাই চলবে অনলাইনে 1/10/2022 পর্যন্ত, অর্থাৎ এখানে তোমাদের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে সবাই। এবার যেহেতু এই এক্সামটা কন্ডাক্ট করে থাকে এসএসসি বোর্ড, তাই তোমাদের এসএসসি সিজিএল এক্সামের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in। এখানে প্রথম ভিজিট করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যদি তোমরা নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো। এবার তোমরা যদি এখানে এর আগে এসএসসির কোনো পরীক্ষা দিয়ে থাকো তোমাদের কিন্তু এখানে লগ ইন করে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। ওকে, তো যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন এখানে অফিসিয়াল নোটিফিকেশান ডিটেলস ভিডিও এবং অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও সমস্ত ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, এবার নেক্সট দেখবো এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা কত লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তোমাদের কিন্তু 100 টাকা ফিস দিতে হবে। এবার তোমরা যদি এসসি এসটি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো রকম ফিস লাগে না। এখানে তোমরা কিন্তু এখানে বিনামূল্যে এখানে বিনা ফিসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে সবাই। ওকে, এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে তোমরা এসএসসি সিজিএল এক্সামের জন্য এখানে ফর্ম ফিল আপ করে থাকলে তোমাদের কয়টি স্টেপে এখানে সিলেকশনটা হবে। এখানে তোমাদের কিন্তু মোট 4টি স্টেপে তোমাদের সিলেকশন প্রক্রিয়াটা কমপ্লিট হবে। 1 নম্বর টায়ার 1 যেটা কম্পিউটার বেসড টেস্ট, যেটা অনলাইন মোডে হয়। এটা কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে বসে অনলাইনে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর রয়েছে টায়ার 2 যেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে অনলাইন মোডে। তারপর রয়েছে টায়ার 3 যেটা পেন অ্যান্ড পেপার মোডে দিতে হবে, যেটা ডেসক্রিপটিভ টাইপের তোমাদের পেপার হবে। ওকে, এটা কিন্তু লিখিত পরীক্ষা। এবং তারপর রয়েছে টায়ার 4, এখানে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান। এবার এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ কোনটা নিয়ে হবে সেটা কিন্তু এখানে ডিপেন্ড করে। তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে ওই পোস্টের জন্য হয় স্কিল টেস্ট নেওয়া হতে পারে কিংবা অন্যান্য পোস্টের জন্য আবেদন করলে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হতে পারে এবং অন্যান্য পোস্টের জন্য আবেদন করলে ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ এটা অ্যাপ্লিকেবল। ওকে, এবার এই যে 4টি স্টেপ তোমাদের বললাম, প্রথম যে তোমাদের হবে টায়ার 1 এক্সাম যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে। এটা কিন্তু তোমাদের নাম্বার থাকবে, টোটাল নাম্বারটা থাকবে 200 নাম্বার, টাইম থাকবে 1 ঘন্টা। কোশ্চেন টাইপ কী হবে, এখানে কিন্তু অবজেক্টিভ টাইপে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের করা হবে এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে 0.50, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবার এখানে প্রশ্ন যে 4টি সেকশন থাকে, এখানে 4টি সেকশন থেকে যে তোমাদের প্রশ্ন আসে অর্থাৎ সিলেবাসের মধ্যে কোন কোন টপিক রয়েছে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে 50 নম্বরের প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরের প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিউড থেকে 50 নম্বরের প্রশ্ন থাকবে এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে 50 নম্বরের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের টোটাল মার্কসটা আছে 200 নম্বর। এবার এখানে যে তোমাদের সিলেবাসগুলো বলছি, সিলেবাসের মেন টপিকগুলো, এই মেন টপিক বাদে আরও যে সাব টপিক রয়েছে ডিটেল সিলেবাস নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু শুধুমাত্র এক্সাম প্যাটার্ন ও সিলেবাসের উপর কিন্তু আরোটা ডিটেলস ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। এবার টায়ার 1 তোমরা পাস করলে, টায়ার 1 পাস করার পর তোমাদের টায়ার 2 কী হবে, টোটাল মার্কস থাকবে 800 নম্বর। এখানে কিন্তু 800 নম্বরের পরীক্ষা 4টি পেপারে হয়ে থাকে। 1 নম্বর পেপার যেটা পেপার 1, এখানে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাবিলিটি থেকে 200 নম্বরের প্রশ্ন থাকবে। পেপার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এখানে কিন্তু তোমাদের 200 নম্বরের প্রশ্ন থাকবে। তারপরে পেপার 3তে থাকে স্ট্যাটিস্টিক্স, এখান থেকে 200 নম্বরের পরীক্ষা হবে। পেপার 4 জেনারেল স্টাডিজ, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে তোমাদের 200 নম্বরের প্রশ্ন থাকবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে 4টি পেপার তোমাদের বললাম, 4টি পেপারের মধ্যে এখানে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে যার জন্য কিন্তু এখানে পেপার 3 এবং পেপার 4 দিতে হয়। তা না হলে অন্যান্য সমস্ত পোস্টের জন্য পেপার 1 এবং পেপার 2 এটা কিন্তু কম্পালসারি সবাইকে দিতে হবে। ওকে, এবার এখানে যে তোমাদের প্রতিটি পেপারের জন্য টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা, অর্থাৎ পেপার 1-এর জন্য 2 ঘন্টা, পেপার 2-এর জন্য 2 ঘন্টা, এইভাবে কিন্তু প্রতিটি পেপার ওয়াইজ কিন্তু তোমাদের 2 ঘন্টা করে টাইম থাকবে।
এবার নেগেটিভ মার্কিং কি রয়েছে, নেগেটিভ মার্কিং 0.25 রয়েছে, মানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটা যাবে শুধুমাত্র পেপার 2-র জন্য। এবার এখানে কিন্তু পেপার 1, পেপার 3 এবং পেপার 4 এর জন্য কিন্তু নেগেটিভ মার্কিং আলাদা রয়েছে 0.50, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার টায়ার 1 টায়ার 2 হয়ে গেল। তারপরে তোমাদের কি হবে, টিয়ার 3, যেটা কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা থাকবে 100 নম্বর, টাইম থাকবে 1 ঘন্টা। এবার এখানে যে তোমাদের একটু আগে বললাম টিয়ার 3টা কিন্তু এখানে পেন এবং পেপার মোডে হবে, অর্থাৎ তোমাদের পেন এবং তোমাদের পেপার দিয়ে হবে, সেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের টপিকগুলো থাকে ইজে রাইটিং, প্রেসাইজ রাইটিং, লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন রাইটিং। এই সমস্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এবার নেক্সট সবার শেষ কিন্তু এখানে টিয়ারটা রয়েছে টিয়ার 4। এখানে কিন্তু টিয়ার 4 এক্সামের পোস্ট অনুযায়ী তোমাদের আলাদা আলাদা হয়ে থাকে, যেমন কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান। এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে যে তোমাদের পরীক্ষার কথা বললাম, এই 4টি স্তরে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এখানে পরীক্ষার ভাষা কি থাকবে। ওকে, এখানে যেহেতু এসএসসি সিজিএল এক্সাম ন্যাশনাল লেভেলের এক্সাম, তাই এক্সামের ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ এবং হিন্দি, এই দুটো ভাষা থাকে। তোমরা যে কোনো একটি ভাষা চুজ করে তোমরা কিন্তু অ্যান্সারটা দিতে পারবে। ওকে, এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে এসএসসি সিজিএল এক্সামের জন্য তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের এক্সামিনেশন যে সেন্টারটা পড়ে, কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার পড়ে। যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু অবশ্যই ইস্ট রিজন কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়। ইস্ট রিজনের আন্ডারে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4টি এক্সামিনেশান সেন্টার রয়েছে, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি এবং কলকাতা। এই 4টি এক্সামিনেশান সেন্টারের মধ্যে তোমাদের কিন্তু এক্সামিনেশান সেন্টার চুজ করতে হবে, যেটা আগে চুজ করবে প্রিফারেন্স অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টারটা অ্যাডমিট কার্ডে পড়বে। ওকে, এবার দেখবো তোমাদের এখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম পোস্টিং পর্যন্ত তোমাদের সিলেকশন প্রসেসটা কয়টি ধাপে হবে। এখানে দেখো, প্রথম তোমাদের সিজিএল এক্সামের জন্য এখানে নোটিফিকেশান আউট হলো, আউট হওয়ার পর তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের এক্সাম হবে। প্রথম তোমাদের টিয়ার 1 কাট অফ বেরোবে, টিয়ার 1 কাট অফ অনুযায়ী তোমাদের টিয়ার 2তে বসতে হবে। তারপর তোমাদের টিয়ার 3 কাট অফ অনুযায়ী তোমাদের টিয়ার 4 হবে। টিয়ার 4 তোমাদের এখানে টেস্ট নেওয়ার পর তোমাদের এখানে ফাইনাল সিলেকশন হবে কাট অফের ভিত্তিতে। তারপরে হবে মেডিকেল, তারপর হবে ফিজিক্যাল। এবার এখানে যে ফিজিক্যাল তোমাদের বললাম, ফিজিক্যাল টেস্টে তোমাদের কিন্তু এখানে হাইট, চেস্ট এবং ওয়াকিং এবং সাইকেলিং কিন্তু তোমাদের টেস্ট করা হবে। তাছাড়া তোমাদের কিন্তু এখানে মেডিকেলে আইসাইডও টেস্ট করা হবে। ওকে, তারপরে তোমাদের মেডিকেল ফিজিক্যাল হওয়ার পর তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স অনুযায়ী যে পোস্টে তোমরা প্রিফারেন্সটা দিয়েছিলে সেই পোস্ট ওয়াইজ তোমরা যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তোমাদের কিন্তু ওই পোস্টে সিলেকশনটা হয়ে যাবে। এবার বন্ধুরা নেক্সট দেখবো এখানে পোস্ট ওয়াইজ পোস্টিংয়ের পর তোমাদের স্যালারি কত দেওয়া হবে। দেখো, এখানে যেহেতু গ্রুপ বি এবং গ্রুপ সির বিভিন্ন পোস্ট রয়েছে, তাই বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে স্যালারিটা একটু ম্যাটার করে, স্যালারি কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে পে লেভেল 4 থেকে পে লেভেল 8 পর্যন্ত স্যালারি দেওয়া হয়ে থাকে। তোমরা যদি গ্রুপ সি পোস্টে, যেমন সেন্ট্রাল ব্যুরো অব ন্যারোটিক্স এর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য চাকরি পাও, এখানে তোমাদের স্যালারি কত থাকবে, এখানে কিন্তু স্যালারি তোমাদের থাকবে উইথ অ্যালাউন্সেস লেভেল 4 অনুযায়ী 35,000 থেকে 40,000 টাকা অ্যাপ্রক্স। আর যদি তোমরা গ্রুপ বি এর পোস্টে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন এর আন্ডারে সাব ইন্সপেক্টর পদে চাকরি পেয়ে যাও, তোমাদের কিন্তু স্যালারি থাকবে পে লেভেল 7 অনুযায়ী 61,000 থেকে 63,000 অ্যাপ্রক্স। ওকে, তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম এখানে যে এসএসসি সিজিএল এক্সামের জন্য খুব দ্রুত কিন্তু এখানে যে নোটিফিকেশান প্রকাশিত হবে, এই এসএসসি সিজিএল এক্সামের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিসটা কত লাগবে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন সিলেবাসে কী রয়েছে, কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে পোস্ট ওয়াইজ স্যালারি তোমাদের কত দেওয়া হবে এবং অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং এই রকম তোমরা যদি এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি কনস্টেবল এই রকম যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে।